বর্তমান সময়ে পুরো বিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দির ভিতর ডুবে আছে, সেখানে ভারতের অর্থনীতি নিয়ে তিনটা ভয়ানক খুশির সংবাদ এসে গেছে। আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত গায়ের জ্বালা মিটছে না, তাই ভনিতা না করে শুরু করতে যাচ্ছি। নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নিন। প্রথম খুশির সংবাদ, স্ক্রিনে লক্ষ্য করুন। মিডিয়া রিপোর্টের মতে আগামী 10 বছরে পুরো বিশ্বে যে পরিমাণ ইকোনমিক গ্রোথ হবে তার 20% শুধু ভারতেই হবে। আরও বলা হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে, যা একেবারে 100% নিশ্চিত। শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা অর্থব্যবস্থাকে কঠিন টক্কর দেবে ভারত। অর্থাৎ আমেরিকা এবং চীনের অর্থব্যবস্থাকে কড়া টক্কর দেবে ভারত, তাও আবার আগামী 10 বছরের মধ্যে। এবার শুনুন দ্বিতীয় খুশির সংবাদ। বিগত 5 বছর থেকে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড যতবার ভারতের জিডিপি গ্রোথ নিয়ে পূর্বানুমান করেছে, ঠিক ততবারই IMF ভুল প্রমাণিত হয়েছে। IMF বিশ্বের অন্যান্য দেশের জিডিপি গ্রোথ নিয়ে সঠিক অনুমান করলেও ভারতের ক্ষেত্রে এসে এদের অনুমানের তুলনায় ভারত বেশি ভালো প্রদর্শন করত। এক কথায় IMF এর রিসার্চ টিমের জ্ঞানের উপরই প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছিল ভারতের অনুমানকে নিয়ে। তাই তো IMF আবার নতুন করে ভারতের জিডিপি গ্রোথকে নিয়ে তাদের অনুমানকে বদলে ফেলেছে। মিডিয়া রিপোর্টের মতে আগামী বছরে ভারতের জিডিপি গ্রোথ হবে 7%, অর্থাৎ জিডিপি গ্রোথের দ্বিতীয় স্থানে থাকা চীন কমপক্ষে 3 থেকে 4% পিছনে থাকবে। এই খবর ভারতের জন্য খুশির হলেও IMF এর জন্য আবারও লজ্জা বয়ে আনবে, কারণ আপনারা দেখবেন আগামী বছরে ভারতের জিডিপি গ্রোথ 7%-এর উপরে তো যাবেই যাবে। এবার শুনুন তৃতীয় খুশির খবর, আর এটা হলো ভারতের ফরেক্স রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রা ভাণ্ডার নিয়ে। আপনারা অবশ্যই জানেন 1.5 থেকে 2 মাস আগে ভারতের ফরেক্স রিজার্ভ $650 বিলিয়ন আশেপাশে ঘোরাঘুরি করছিল। আর হঠাৎ করেই 1 সপ্তাহ আগে নিউজ আসে ভারতের ফরেক্স রিজার্ভ $684 বিলিয়ন পৌঁছে গেছে। অর্থাৎ মোটামুটি 2 মাসের ভিতর প্রায় $34 বিলিয়ন বেড়েছিল। আর এই খবরে বড় বড় সব দেশের চক্ষু ছানা বড়া হয়ে গেছিল। ভারতের ফরেক্স রিজার্ভের এই ঘোড়ার মতো ছুটে চলা গতিকে বিশ্বের কোনো দেশই হজম করতে পারছে না। আর আজ যে খবর এসেছে তাতে বিশ্ব এটাই বলছে যে ভারতের ফরেক্স রিজার্ভ পাগল হয়ে গেছে। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে ভারতের ফরেক্স রিজার্ভ গত 1 সপ্তাহে 5.24 বিলিয়ন বেড়ে 689.24 বিলিয়নে পৌঁছেছে, যেটা নিজে থেকেই ভারতের হাইয়েস্ট ফরেক্স রিজার্ভের রেকর্ড। আর এই বিশ্ব অর্থনীতির মন্দির মধ্যে 7 দিনে $5.24 বিলিয়ন বৃদ্ধিকে পাগল ঘোড়ার সাথে তুলনা করবেন না তো কিসের সাথে তুলনা করবেন? আর মাত্র $10 বিলিয়ন লাগবে 700 বিলিয়নে পৌঁছাতে, যা মোটামুটি 20 দিনের ভিতর পুরা হয়ে যাবে। এবার একটু তুলনা করি প্রতিবেশীদের সাথে। চীনকে বাদ দিয়ে যদি আপনারা ভারতের সব প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এদের সবার ফরেক্স রিজার্ভ এক করেন, তাহলে টোটাল দাঁড়াবে 50 থেকে 60 বিলিয়নের আশেপাশে। অর্থাৎ ভারতের ফরেক্স রিজার্ভের 7 থেকে 8%-এর কাছাকাছি। তবে এই তুলনা আমাদের প্রতিবেশী দেশগুলোকে ছোট করার জন্য নয়, শুধু অ্যামাউন্টটা কোন মাপের সেটা বোঝানোর জন্য। আমরা নেইবারহুড ফার্স্ট পলিসি নিয়ে চলি। সবশেষে এটাই বলতে চাই, আমাদের ফরেক্স রিজার্ভ পাগল ঘোড়া হয়ে গেলেও আমরা যেন খুশিতে একেবারে পাগল না হয়ে যাই, কারণ সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আর যারা আমাদের আগে রয়েছে তারা কখনোই এটা হতে দিতে চাইবে না। তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি সঠিক হাতে থাকে তবে সব বাধা পার হয়ে যাবে ভারত। ধন্যবাদ।